আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আসছি শ্বশুরবাড়ির বাগানে। শ্বশুরবাড়ির বাগানে বেশ কিছু গাছ আছে, কাঁচা মরিচ গাছ, বেগুন গাছ। তারপর এখন উঠাচ্ছি বতিয়া শাক। এই যে বতিয়া শাক শ্বশুরের বাগানের, মানে খেতে হলে তো তুলতে হবে, তাই না? শাক আমরা খাবো, আমরাই তুলি। তো ভালোই লাগতেছে বাগানে শাক তুলতে। আর আমি শাক তুলছি, এক পাশে ম্যাডাম উঠাচ্ছে, এক পাশে আমার শাশুড়ি আম্মা উঠাচ্ছে, আর আমার ছোট ছেলে, হি যে ক্যামেরাম্যান, খুব সুন্দর ভিডিও করছে, দেখতেই পাচ্ছেন। প্রচুর পরিমাণ শাক হয়েছে। আর এই বতিয়া শাকগুলো বিশেষ করে আমার শ্বশুর আমার ওয়াইফের জন্যই লাগায়, কারণ আমার শ্বশুরের একমাত্র মেয়ে, মা আমেনা আদর করে ডাকে। আমার ওয়াইফের নাম কিন্তু আমেনা না, কিন্তু আমার শ্বশুর আদর করে ডাকে হচ্ছে আমেনা। সো আমি এখন এই বতিয়া শাক উঠানো আগে উঠিয়েছি, ভিডিও করার আগেও, এখন কিছু উঠাচ্ছি। তারপরে এই যে মরিচ গাছগুলো, মরিচও উঠাবো। মরিচ কিন্তু পেকে গেছে, অনেক মরিচ আছে, এই যে মরিচগুলো পেকে গেছে। কাঁচা মরিচও কিছু উঠাবো। এই যে ঈশান এখন দেখাবে, এই যে মরিচ, এগুলো উঠাবো। আসলে ওভাবে বাগানের করা হয় না, চর্চা করা হয় না, যার কারণে গাছগুলো একটু, কিন্তু খাবার লোক নাই তো, যা হচ্ছে আমরা মাঝে মধ্যে আসি উঠাই। এই যে বেগুন উঠালাম, এখান থেকে বেগুন উঠালাম, বেগুনের গাছগুলো নষ্ট হয়ে গেছে এগুলো। এই যে এটাতে বেগুন আছে, ছোট বড়গুলো আমরা উঠে ফেলছি। এর পাশেও কিছু বেগুনের গাছ আছে। আমরা এই যে এইটার ভিতর বেগুন উঠে রাখছি, এই ব্যাগ ভর্তি করে নিয়ে যাব। এই যে এখানে কিছু বেগুন গাছ আছে, এই যে কলা গাছ আছে উপরে, ঈশান কলা গাছ দেখাচ্ছে। এই বাগানের পুরো সাইডটাই, এই সাইড দিয়ে পুরো সাইডটাই কলা গাছ লাগানো আছে। তারপরে এখানে অলরেডি কফি উঠানো হয়েছে, কফিগুলো এটা মেবি নষ্টর দিকে, নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের সবচেয়ে আমার পছন্দের খাবার হচ্ছে লাউ শাক। আমার শ্বশুর লাউয়ের ডোরাগুলো কেটে রাখছে। এখন আমি ওই সাইডে যাব টমেটো উঠাতে। তো ঈশানকে বললাম একটু ভিডিও করো, আমরা বাগানে কাজ করতে আসছি একটু। এটা হচ্ছে আমার শ্বশুর এখানে লাইট ডোগা কেটে নিয়ে আসছে নিয়ে যাওয়ার জন্য। হাতে বেগুন শখ করে করে, এই যে বেগুন গাছগুলো, ওই যে আর সামনে বেগুন গাছ আছে, এই মরিচ গাছগুলো এখানে। ভিডিওতে ওভাবে মরিচগুলো দেখা যাচ্ছে না, কিন্তু মরিচ আছে, এই যে প্রচুর পরিমাণে মরিচ আছে, বাট ভিডিওতে মরিচ ক্লিয়ার দেখা যায় না। ঠিক আছে, গাছগুলো যদি আবার আমি এভাবে ধরে দেখাই তাহলে কিন্তু মরিচগুলো দেখা যায়। যেমন এই যে দেখেন মরিচ আছে, প্রচুর মরিচ আছে, কিন্তু ওভাবে করেনি। এই যে এগুলোতে পেকে পেকে আছে মরিচ। আর এই পাশে ভুট্টার বাগান করা হয়েছে, ভুট্টার বাগান বিগ সাইজ। ওই যে ওখানে টমেটো তোলা হচ্ছে, টমেটো পরে লাউ গাছ আছে। আর এই যে চারে সাইড দিয়ে কলা গাছ, ওই যে কলা গাছে কলা ধরছে, মানে বাগানে একবার শেষ মাথা দিয়ে ওই দিক দিয়ে কলা গাছগুলো লাগানো আছে। এই যে কলা গাছ। আর এই পুকুরে হালকা, এটা হচ্ছে এখান থেকে মাটি কেটে এটাতে একটা জমি করছে, যার কারণে এই পুকুরটা। আর বাসার কাছে একটা পুকুর আছে, ওটাতে মাছ চাষ করে, এটাতে মাছ চাষ করা হয় না। এটাতে এমনি নর্মালি যে মাছ হয় সেগুলো এলাকার লোকজন ধরে খায়। এটা আমরা যে ডোবা বলি না, ডোবার মতো আর কি, ডোবার মতো এটা। এটাতে মাছ শ্বশুর ছাড়ে না, এমনি লোকালি যে মাছটা হয় সেই মাছগুলো এলাকার লোকজনই ধরে খায়। এটার মাছ আমার শ্বশুর বাড়িতেও খায় না, সো মাছ ছাড়ে না। আর বাসার যে পুকুর আছে সেটা। আর এটা হচ্ছে আমার ছোট
আমার জীবন, আমার বাবা। এটা হচ্ছে আমার কলিজের টুকরা, ছোটটা। বড়টা ঢাকাতে আছে। ও কোনো কাজ করতে ইচ্ছা না, খালি বাবার সাথে বাবার একটু ভিডিও করেছে, করে ক্যামেরার সামনে আসতে চায় না। ওর বাবা ক্যামেরা নিয়ে এত ইয়ে করে, ও আনইজি ফিল করে ক্যামেরার সামনে আসতে। টমেটো কিন্তু এইবার প্রচুর পরিমাণ টমেটো হয়েছে। এই যে টমেটো গাছ, এই যে টমেটো গাছ। বাট এই যে এখানে পেঁয়াজের গাছ লাগানো হয়েছে, পেঁয়াজের গাছ এগুলো। এই যে টমেটো ধরে আছে, মাঝে মধ্যে লাল শাক, কচুর শাক, তারপরে এটা সরিষা, না সরি এটা সরিষা না, এটা কি শলুক, ধনিয়া, ধনিয়া, এটা হচ্ছে ধনিয়া। আর এই যে টমেটো, অলরেডি টমেটো পাকাগুলো তুলে ফেলছে, কাঁচা কাঁচাগুলো আছে। আর ওই পাশে হচ্ছে একটা সিমের জাংলা আছে, সিমের জাংলায় সিম তোলা হচ্ছে। তো এই পর্যন্তই। এই এটা হচ্ছে কি বলবো, ফ্যামিলি বাগান আর কি। এই বাগানটা জাস্ট বাসায় টুকটাক যখন যেটা লাগে তখন সেটা খাওয়ার জন্য বাগান।